ছোট মা ওদিকে অজ্ঞান আর এদিকে ওকে ঘরে নিয়ে গিয়ে তুমি সেটেল করাবে? একদম না। ছোট মা অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত আমায় বলে গেছে এই মেয়ে যেন বাড়ির অন্য কোনো ঘরে না ঢোকে। এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে কি পারবে না সেটা ডিসাইড করবে ছোট মা, আর কেউ না। তাহলে আমরা কারা? তুমি আর তোমার ছোট মার কথা ছাড়া এই বাড়িতে আর কারোর কথাই গ্রাহ্য হবে না। তুমি আর শুক্লা মিলে ঠিক করবে যে রানী এ বাড়ির বউ হবে কি হবে না। কাকুরে ভুল বুঝছো, আমি কিন্তু আমার কথা বলিনি। তুমি কারোর কথাই বলবে না। এই বাড়িতে না তুমি বড় না শুক্লা। বড় বৌদি হচ্ছে বড় এ বাড়ির কর্ত্রী। বোটান, তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। আমি তোমাকে সমর্থন করব। আর এই বিয়েটাকে সামাজিক করার জন্য দাদার এবং তোমার যা যা করণীয় সব করবে। রানী তো এক্ষুনি জোর গলায় সবার সামনে বলল যে আমার ছেলে তার স্বরূপ দেখানোর জন্য কি কি করেছে এবং কি করতে পারে। এখনো কিছু বলবি জয়? এতদিন তো শুধু আমি ছিলাম তোর উচ্চাকাঙ্ক্ষা, তোর অর্থ এবং ক্ষমতার প্রতি অত্যধিক আকর্ষণ নিয়ে সমালোচনা করতাম বলে বিরক্ত। তাদেরকে তোর কেন? অনেকেরই মনে হতো আমি তোর উন্নতিতে খুশি হই না। এবারে কিন্তু শুধু আমি একা নই, আরো একজন এসে গেছে তোর মুখোমুখি দাঁড়িয়ে তোকে সত্যটা বলা, তোকে আয়নার সামনে দাঁড় করানো। তুই আর তোর মা এবারে সাবধান হয়ে যা যদি ভালো থাকতে চাস। রানী, তুমি এ বাড়িতে এসেছো, জোর গলায় নিজের অধিকারের কথা জানিয়েছো, বেশ করেছো, খুব ভালো করেছো জয়কে আর ওর মাকে ওদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে মানবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিলাম, আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। আমার ছোট ছেলে এবং আমার স্ত্রী তোমাকে অসম্মান করার চেষ্টা করলেও পারবে না, কারণ তুমি এ বাড়ির বউয়ের সম্মান নিয়ে থাকবে। কথাটা শুনে নিয়েছো সবাই? এটা যেন মনে থাকে। এই যে বৌমা, তুমি রানীকে নিয়ে ঘরে যাও। আর রনি, রানীর বাবাকে একটা ফোন করো। আমি কিছু ঝুলিয়ে রাখতে চাই না, কথা বলে মিটিয়ে নিতে চাই। হ্যাঁ চলো রানী, আমিও যাচ্ছি। এসো মাধুরী, এসো। দেবযানী, তোমার কাছে রানীর বাবার টেলিফোন নাম্বার নিশ্চয়ই আছে, ওকে দাও তো। ফোনটা দাও তো। ও হ্যাঁ, ফোন করো ফোন করো। বসো এখানে। মাধুরীকে বলেছি তোমার ব্যাগটা নিয়ে আসতে। ব্যাগটা নিয়ে এলে তুমি চেঞ্জটা করে নিও। শুক্লার ওদিকে শরীরটা খারাপ, দেখি ব্রেকফাস্টে কি ব্যবস্থা হলো। দাঁড়িয়ে কেন, বসো। ভুল করলাম, এই ভুলটা বোধহয় আমার করা উচিত হয়নি, একদম উচিত হয়নি, তাই না জেঠিমা? থাক না রানী ওসব কথা, এখন ওসব কথা ভেবে কোনো লাভ আছে বলো? এখন তুমি মাথাটা ঠান্ডা রাখো, সামনের দিকে এখন এগিয়ে যাওয়ার সময় শুধু, বুঝেছো? সবকিছু ঠিকঠাক চলছিল জানো তো, সবকিছু ঠিকঠাক চলছিল। আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হলাম,
বাবা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু আমি তো বিয়ে থেকে পালিয়েও গেছিলাম। হয়তো বাবাকে কনভিন্সও করে ফেলতাম, এখনই বাবা আমাকে বিয়ে দিয়ে ঠিক করছেন। সেই সুযোগটাও আমি হারিয়ে ফেললাম। থাক না রানী, থাক না এসব কথা। জানো তো, নিজের মতো সবটা ঠিক করে সামনে নিতে পারতাম, ঠিক পারতাম। যেভাবেই হোক আমি বাবাকে রাজি করাতাম। কিন্তু হঠাৎ এই সব কিছুর মধ্যে দুর্জয় আমার জীবনে এলো। কেন জানি না আমার আমার চারপাশটা কেমন এলোমেলো হয়ে গেল। ওর উপর ভরসা করতে ইচ্ছে করলো। আচ্ছা তুমি বলো, যেখানে আমার উদ্দেশ্য ডাক্তার হওয়া, সেখানে এইরকম একজন মানুষের উপর ভরসা হওয়াটাই তো স্বাভাবিক। আর আমিও তো একটা মানুষ, আমারও কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করবে না? আমি দুর্জয়কে ভালোবেসে ফেলেছিলাম, প্রেমে পড়েছিলাম আমি দুর্জয়। সেটা কি অপরাধ? কাউকে ভালোবাসা কি অপরাধের বলো না? আমার ভালোবাসা যে আমার জীবনে এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমি ভাবতে পারিনি। মা রানীকে এই ঘরে ডেকে এনে ঠিক কি ফুসমন্তর দিচ্ছেন সেটা না জানলে যে হবে না। দুই মাথা যখন একসঙ্গে মিলেছে, কিছু না কিছু ডেঞ্জারাস তো ঘটাবেই। বারবার মনে হচ্ছে আমি আমার লক্ষ্যে স্থির থাকতে পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। রানী, জানো তো, আর কয়েকদিনের মধ্যে আমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম। কোথায় এসব ভুলে পড়াশোনায় কনসেন্ট্রেট করা উচিত আমার, তা না করে এসব বাড়ি থেকে বিয়ে ভেঙে পালিয়ে আসা, রেগে এই বাড়িতে চলে আসা, দুর্জয়ের আমাকে সিঁদুর পরিয়ে দেওয়া, এসবের কি খুব প্রয়োজন ছিল? আমার আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল যে মা। এই তো সবে শুরু রানী। এই বাড়িতেই যদি থাকো তাহলে যে তোমার মনের মতো কিচ্ছু আমি তোমায় করতে দেব না। মনে হয় আমি আর ডাক্তার হতে পারবো না বলো। আমার দ্বারা আর ডাক্তার হলো না। একদিকে আমি আমার বাবার সম্মান নষ্ট করলাম, আর অন্যদিকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কি করব আমি, কি করব এবার আমি বলো? শোনো রানী, আমার কথাগুলো মন দিয়ে শোনো। এভাবে ভেঙে পড়লে হবে না। একটা কথা মাথায় রাখবে, এটা তোমার লড়াই, তোমার একার লড়াই। আর সেই লড়াইটা তোমাকে একাই জিততে হবে। দুর্জয় যে এরম একটা মানুষ সেটা আমি ভাবতে পারিনি জানো। আমার এখানে আসার পর থেকে বারবার মনে হচ্ছে যে এত বড় ভুল আমি কি করে করলাম। এখন কান্নাকাটি করার সময় নয় রানী। নিজের মনকে শক্ত করো, শান্ত হও। তুমি কিচ্ছু হারাওনি রানী, কিচ্ছু হারাওনি। মানুষ মাত্রই তো ভুল করে। তোমারও না হয় একটা ভুল হয়ে গেছে, আর কাউকে ভালোবাসা তো অন্যায় নয়। তুমি একটা লক্ষ্য পূরণ করতে একটা বিয়ে ভেঙে এখানে পালিয়ে এসেছো, তাই না? তাই চোখের জল মুছে মনটাকে শক্ত করে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় তোমায় ফোকাস করতে হবে, ভালো নম্বর পেয়ে পাশ করে দেখাতে হবে। জয় তোমাকে অ্যাকসেপ্ট করলো কি না করলো এসব ভেবে তুমি সময় নষ্ট করো না।